ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে মনোনয়ন পাননি আলোচিত বিএনপি নেত্রী অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। এর আগে সরাসরি নির্বাচনে মনোনয়নও পাননি তিনি। তখন তাকে সরাসরি দলের সমালোচনা করতে দেখা গিয়েছিল। সেই সব ভুলে সংরক্ষিত নারী আসনের এমপি হতে চেয়েছিলেন। এখানেও দল তাকে বঞ্চিত করল। অথচ হাসিনা আমলে বিএনপির যখন কেউ ছিল না, তখন ছিলেন এই নেত্রী। বেগম জিয়ার জন্য সংসদে তিনি রীতিমতো যুদ্ধ করতেন। একবার তো বাচ্চা প্রসবের পর কাটা পেট নিয়ে রাজপথে কাঁপিয়ে পেট ফাটিয়ে ফেলেছিলেন। দলের জন্য এতটাই তার নিবেদন। জীবন কাহিনীর এই ভিডিওতে পাপিয়ার নানান অজানা তথ্য ও গল্প জানাবো তাকে এত অবহেলার কারণও, যা আগে কোনোদিন শুনেননি। আশা করি পুরোটার সময় সাথে থাকবেন। বিএনপির রাজনীতিতে সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার লড়াইয়ের ইতিহাস বেশ দীর্ঘ ও সংগ্রাম মুখর। যখন আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির অনেক শীর্ষস্থানীয় নেতা আত্মগোপনে ছিলেন অথবা নীরব ভূমিকা পালন করেছিলেন, তখনও রাজপথে ও সংসদে পাপিয়ার কণ্ঠ ছিল সোচ্চার। তিনি ছিলেন বেগম খালেদা জিয়ার পক্ষে এক অদম্য যোদ্ধা। সংসদে বিরোধী দলের স্বল্প সংখ্যক সদস্যের মধ্যে তিনি একাই কাঁপিয়ে দিতেন গোটা সংসদ। যুক্তিতর্ক ও অকুতোভয় বাগিতায় সরকারকে নাস্তানাবুদ করে ছাড়তেন। আর এই সাহসী ভূমিকা আজও তরুণ প্রজন্মের কাছে রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। পাপিয়ার ত্যাগের এক অসাধারণ দৃষ্টান্ত হলো, একবার সিজারের মাধ্যমে সন্তান প্রসবের মাত্র 7 দিনের মাথায় তিনি রাজপথে বিক্ষোভে নেমেছিলেন। সে সময় গলা ফাটানো বক্তৃতার ফলে তার পেটের সেলাই ফেটে গিয়েছিল, যা তাকে গুরুতর অসুস্থ করে তোলে। দেশ বিদেশে দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে তিনি আবারও দলের হয়ে রাজপথে ফিরে আসেন। তার বিরুদ্ধে ৮০টিরও বেশি মামলা, অসংখ্য গ্রেপ্তার ও দফায় দফায় রিমান্ডেও তার মেরুদণ্ড নুয়ে যায়নি। রিমান্ডের অন্ধকার প্রকোষ্ঠেও তিনি মাথা উঁচু করে সত্য বলেছেন অকপটে। স্বৈরাচার হাসিনা আমলে সংসদ সদস্য থাকাকালে পাপিয়া তার নির্বাচনী এলাকার পাশাপাশি সংসদেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিএনপির একজন বাকপটু হিসেবে তিনি নিয়মিত অগ্নিঝরা বক্তব্য রাখতেন। একবার স্বৈরাচার হাসিনা সংসদে খালেদা জিয়াকে নিয়ে কিছু নোংরা কথা বলেছিলেন, যদিও তখন পাপিয়া উপস্থিত ছিলেন না। পরের দিনে পাপিয়া সংসদে শেখ হাসিনার 14 গোষ্ঠী উদ্ধার করেন। তিনি অকপটে বলেন, খালেদা জিয়ার কারো কোলে চড়ার অভ্যাস নেই, বরং হাসিনার জৈবনী মৃণালের কোলে চড়ে ঘুরেছেন। এসব রেন্টুর বইয়ে আছে। এতে গোটা সংসদে উত্তেজনা তৈরি হয়। আরেকবার নোয়াখালীতে এক জনসভায় শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে ব্যঙ্গ করেছিলেন এবং বলেছিলেন, খালেদা জিয়া ম্যাট্রিকুলেশন পরীক্ষায় ইংরেজি, উর্দু ও অঙ্কে পাশ করেছিলেন এবং বাকি সব বিষয়ে ফেল করা ছাত্রী কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি করবেন। পাপিয়ার রক্ত গরম হয়ে যায় এই কথায়। তিনি পাল্টা জবাব দিয়ে বলেন, প্রধানমন্ত্রী কেবল অন্যের দোষ দেখেন। তিনি নিজে মাত্র 3 পেয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পাশ করতে পারেননি। পরে স্কুলের শিক্ষকদের তলব করে তাকে ওই বিষয়ে পাশ করিয়ে দেওয়া হয়। এ বিষয়ে তার কাছে যথাযথ প্রমাণ আছে বলেও সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া উল্লেখ করেন। তিনি আরও বলেন, বেগম জিয়া কঠিন 3টি বিষয়ে কৃতকার্য হয়েছিলেন, কিন্তু হাসিনা সহজ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানে অকৃতকার্য হয়েছিলেন। এছাড়াও নানান সময়ে তিনি সংসদে হাসিনা সরকারকে কম্পনের উপর রাখতেন। আর সংসদের বাইরে রাজপথে তার সংগ্রামের গল্প তো বলে শেষ করা যাবে না। তার ফেসবুক প্রোফাইল ঘাটলেই কিছুটা আঁচ করতে পারবেন। তবুও তাকে অবহেলা করা হচ্ছে। সরাসরি নির্বাচনে তাকে হয়তো স্বামীর কারণে মনোনয়ন দেয়নি, তবে সংরক্ষিত আসনেও না দেবার কারণ জানা নেই। অনেকেই বলছেন অন্যভাবে মূল্যায়ন করবে, সেটা কিভাবে কেউ জানে না। পাপিয়ার ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক জীবনের মতোই সুসংগঠিত। 1994 সালের 4 জানুয়ারি তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ও একাদশ জাতীয় সংসদ নির্বাচিত সংসদ সদস্য হারুনুর রশিদকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবন অত্যন্ত সুখের বলে জানা যায়। রাজনৈতিক জীবনে তিনি যেমন বাঘের মতো হিংস্র, সংসার জীবনে তিনি তেমনি নরম ও দায়িত্বশীল। তিনি 3 সন্তানের জননী। তার 3 সন্তান যথাক্রমে নিশাত সাদিয়া রশিদ সূচনা, রিফাত রশিদ ও রুবাইয়াত ইবনে হারুন। সকলেই বিলেতে পড়াশোনা করে সেখানেই প্রতিষ্ঠিত হয়েছেন। পাপিয়ার স্বামী বিএনপি নেতা হারুনুর রশিদ। একথা সবাই জানে, তবে কজনে জানেন তাদের বিয়ের ঘটনা। একদিন বিশ্ববিদ্যালয়ে আমতলায় আড্ডা দিচ্ছিলেন সহপাঠীদের সঙ্গে। পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তৎকালীন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি হারুন। তখন এক সহপাঠী সুদর্শন হারুনের সাথে পরিচয় করিয়ে দেন পাপিয়াকে। প্রথম দিন নাম পরিচয় নিয়ে কথা হলো। এরপর প্রায় একসাথে দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন।
দুজনেই একই মঞ্চে বক্তব্য রাখতেন। বিশ্ববিদ্যালয়ে প্রায় আড্ডা দিতেন একসঙ্গে, পছন্দ করতেন একজন আরেকজনকে, কিন্তু ভালো লাগার বিষয়টি কেউ কাউকে বলেননি। অন্য 10 জন প্রেমিক প্রেমিকার মতো ডেটিং করেননি। তাদের মধ্যে শুধু ছিল রাজনৈতিক সম্পর্ক, কথা হতো দলের সাংগঠনিক বিষয় নিয়ে। 1994 সালের শুরুর দিকের ঘটনা। বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলও শেষের পথে। তখন ছাত্রদলের নেতানেত্রীদের বিয়ের হিড়িক পড়েছিল। ওই সময় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা হয় হারুন পাপিয়ার। ওই অনুষ্ঠানে তাদের দেখেন তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওই সময় বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের মাধ্যমে তাদের বিয়ে দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। পরে পাপিয়ার কাছে প্রস্তাব নিয়ে যান আমিনুল হক। হারুনকে বিয়ে করবে কিনা জানতে চান। রাজনৈতিক নেতা বিয়ে না করে চাকরিজীবী ছেলেকে বিয়ে করার কথা জানান পাপিয়া। তবে কিছুদিন পর পাপিয়া রাজধানীর মেয়র নির্বাচনের প্রচারণায় অংশ নেন। বিভিন্ন সমাবেশে বক্তব্য রাখেন তিনি। এই সময় যোগাযোগ করা হয় পাপিয়ার পরিবারের সঙ্গে। এরপর পারিবারিকভাবে তাদের বিয়ে ঠিক হয়। 1994 সালের 4 ফেব্রুয়ারি বিয়ে বন্ধনে আবদ্ধ হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তুখোর 2 ছাত্রদল নেতা নেত্রী। এরপর ছাত্রত্ব শেষ করে চাঁপাইনবাবগঞ্জে শুরু করেন সংসার জীবন। এর আগে সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া 1967 সালের 1 মার্চ নীলফামারী জেলার ডোমার উপজেলায় জন্মগ্রহণ করেন। যদিও তার জন্ম নীলফামারীতে, তবে পৈতৃক নিবাস নাটোরের লালপুর উপজেলার গোপালপুরের পশ্চিম উদয়গোলায়। তার বাবা ছিলেন বিএডিসির একজন কৃষি কর্মকর্তা। বাবার চাকরির সুবাদে তার শৈশব কেটেছে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়। শিক্ষাজীবনের শুরুতে তিনি ঠাকুরগাঁও সুগারমিল এলাকায় একটি স্কুলে 9 মাস পড়াশোনা করেন। এরপর 1974 সালে নর্থ বেঙ্গল সুগারমিল হাই স্কুলে ভর্তি হয়ে 1983 সাল পর্যন্ত এসএসসি পাশ করেন। 1986 সালে এইচএসসি পাশ করে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং পরবর্তীতে আইন বিষয়ে স্থানান্তরিত হন। পাপিয়ার রাজনৈতিক জীবনের শুরু হয় স্কুল জীবনেই। 9ম শ্রেণীর ছাত্রী থাকাকালীনই তিনি ছাত্রদলের প্রাথমিক সদস্য হন। স্কুলের সকল সাংস্কৃতিক অনুষ্ঠানে, বিশেষ করে কবিতা আবৃত্তি, গান এবং বিতর্ক প্রতিযোগিতায় তিনি সবসময় প্রথম স্থান অধিকার করতেন। মঞ্চে অনর্গল বক্তৃতা দেওয়ার দক্ষতার কারণে তিনি দ্রুতই এলাকায় পরিচিতি লাভ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তার রাজনৈতিক জীবনেও আরও বিস্তার ঘটে। তিনি তাপসী রাবেয়া হলে থাকতেন। 1986 সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী হল ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন। এরপর 1987 সালে এবং পরবর্তীতে 1989 সালে তিনি তাপসী হলের ভিপি বা ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। রাজনীতি ও সংসার সামলানোর পাশাপাশি 1994 সালে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা বারে পেশাজীবন শুরু করেন এবং 2009 সালে ঢাকা বারে প্র্যাকটিস শুরু করেন। একই বছরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব গ্রহণ করেন। যদিও তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি, তবুও তার অদম্য সাহস, নিষ্ঠা এবং আপসহীন মনোভাব তাকে কোটি মানুষের হৃদয়ে চিরস্থায়ী আসন করে দিয়েছে। বিএনপির কর্মীরা আগামীতেও তাকে রাজপথে এবং রাজনীতিতে সক্রিয় দেখতে চায়। পাপিয়ার মতো তেগিরা হয়তো সাময়িকভাবে পর্দার আড়ালে চলে যেতে পারেন, কিন্তু ইতিহাসের পাতায় তাদের নাম চিরদিন অগ্নিকন্যা হিসেবে অমর হয়ে থাকবে। বন্ধুরা, আপনারা কি মনে করেন? পাপিয়াকে কি বিএনপির মূল্যায়ন করা উচিত না? কমেন্টে জানাতে পারেন মতামত। ধন্যবাদ।